আসসালামু আলাইকুম। এখানে আমি একটি থ্রি পিস দিয়ে গোল জামা কাটিং ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। তো প্রথমে যেহেতু থ্রি পিসটির সামনের পার্ট, পিছনের পার্ট এবং হাতা একসাথে জড়া থাকে, তো আমি এই জয়েন্টগুলো ছাড়িয়ে নিচ্ছি। তারপরে আমি এখানে একটা পার্ট করে কাটিং করে নেব। তো প্রথমে আমি সামনের পার্টটা কাটিং করব। তো কাপড়টি যেভাবে আছে সেভাবেই রাখবেন, দুই পাশে ভাঁজ দিয়ে নেবেন। নিয়ে তারপরে এখানে আমি একটা কামিজ যেভাবে কাটিং করে কিংবা একটা গোল জামার যে মাপটি সেটি নিয়ে নেব। তো এখানে আমার প্রথমে উপরের পার্টটির লম্বার মাপ আসবে 14 ইঞ্চি, যেহেতু বাচ্চাদের জামা 14 ইঞ্চি উপরের পার্টটি হবে। তো আমি মার্ক করে নিলাম এবং পুট লাইন এখানে আমি নিয়েছি 5.5 ইঞ্চি এবং পুট ডাউন দিয়েছি 6 ইঞ্চি। তো এই তো আমি বডির মাপ নিয়ে নিচ্ছি। এখানে বডি আসবে আমার 9 ইঞ্চি এবং 1 ইঞ্চি সেলাইয়ের জন্য। এখানে কোমর লাইন এখানে আমার 8 ইঞ্চি এবং 1 ইঞ্চি সেলাইয়ের জন্য আমি নিয়েছি এক্সট্রা বেশি কাপড়। আপনারা 1 ইঞ্চি নিলেই হবে। আবার কেউ যদি লুজ চায়, ধারে কাপড় রাখতে চাই সাইডে, তো সেই হিসেবে সেদিক থেকে আপনি 1.5 ইঞ্চি কাপড় রাখতে পারেন, এর বেশি আর রাখা লাগে না। তো এই তো আমি গলার মাপটি দিয়ে নিচ্ছি। এখানে গলার মাপ আছে আমার 4.5 ইঞ্চিতে। তো এই তো এখন সামনের পার্টটি আমার দাগানো শেষ, এখন কাটিং করে নিচ্ছি। দাগে শুধু কাটিং করে নিলেই হবে। এখানে আমি পুরোটা 1/2 ইঞ্চি ডাউন দিয়েছি। তো এই তো আমার নিচের যে পার্টটি আছে পুরোটাই আমার থেকে যাবে কুচির জন্য। তো এই তো আমার সামনের পার্টটি কাটিং করা শেষ। এখন আমি দ্বিতীয় পার্টটি কাটিং করব, পিছনের পার্টটি। তো তার জন্য শুধু সামনের পার্টের উপরের অংশটুকু বসাইলেই আমার কাটিং করা হয়ে যাবে। এই তো আমি শুধু সামনের পার্টটি বসিয়ে কাটিং করে নিচ্ছে। তো এই তো দেখলেন কত সহজে একটা থ্রি পিসের কাপড় দিয়ে একটা গোল জামা কাটিং করা যায়। তো এই তো আমার জামা কাটিং করা শেষ। আমি উপরের পার্টের নিচের দিকে একটু আধা ইঞ্চি 1.5 ইঞ্চির মতো, আধা ইঞ্চি 1 ইঞ্চির মতো আমি উপরে কাটিং করে নিয়েছি যাতে জামাটা ঝুলে না যায়। তো এই তো এখন আমি হাতা কাটিং করব। তার জন্য আমার লম্বায় আছে 18 ইঞ্চি, আমি পুরোটাই রাখবো। আর এখানে মহড়ার জন্য 2.5 ইঞ্চি পরিমাণে কাপড় আমি ডাউন দেব। মোহরি নেব 6 ইঞ্চি, সাথে সেলাইয়ের জন্য 1 ইঞ্চি, 7 ইঞ্চি কাপড় রেখে আমি যে দাগ দিয়ে নিয়েছি। এখন আমি কাটিং করে নেব। তো এত একটু খেয়াল করলেই দেখবেন কত সহজে একটি হাতা কাটিং করা যায়, কোনো ঝামেলা ছাড়াই। তো আমার হাতার কাপড়টি কাটিং করা শেষ। তো এতো আমার জামাটি কাটিং করা শেষ। এখন আমি জামার যে পটির যে কাপড়টি এটি কাটিং করে নেব গলার। তো আমি টুকরো কাপড়ের উপর গলার কাপড়টুকু বসিয়ে আমি সুন্দর মতো কাটিং করে নিচ্ছি। তো দেখলেন কত সহজে একটি থ্রি পিসের কাপড় দিয়ে গোল জামা কাটিং করা যায়। আপনারা চাইলে যে কেউ পারবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট